হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বাজার দিয়ে আমি শুরু করলাম। প্রথমে এখানে বাজার করা হয়েছে অনেকগুলা নাস্তা বিকালের জন্য, চিকেন বান আর আর অনেক কিছু আনছে বিকালের জন্য। তো যখন যেরকম পাই সেরকম নিয়ে আসে বিকালবেলা। সিঙ্গারা, এদিকে হালুয়া, চিকেন বন সবগুলাই নিয়ে আসা গেছে বিকালে নাস্তা করার জন্য, জিলাপি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আর বাজারগুলো অনেক সুন্দর, একদম ফ্রেশ তরতাজা সব কিছুই। কাঁচামরিচ এগুলা, টমেটোগুলো অনেক সুন্দর, একদমই ফ্রেশ। তো এখানে নারকেল আনা গেছে পিঠা খাওয়ার জন্য। তো টমেটোগুলো দেখেন একদমই তরতাজা, খুবই সুন্দর। তো এখানে চিংড়ি মাছ আনা গেছে। এটা অবশ্যই আমার অনেক আগের ভিডিও, আমি আজকে মেক করতেছি কারণ এতদিন সময় পাই নাই, ভালো লাগতেছে না। এই তো আমি চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখছি। আর এখানে এই গাজর আর শসা এগুলা জড়িতে রাখলাম। তো এগুলো সবগুলো আমি গুছাই রাখতেছি কারণ সবগুলা সুন্দর মতো খুলে না রাখলে ঝুড়িতে এগুলা নষ্ট হয়ে যাবে। তাই বাজার করলে তো হয় না, সবগুলা আমাদের মেয়েদের দায়িত্ব সুন্দর মতো গুছিয়ে রাখা, এগুলা যত্ন করে রাখা, তারপর এগুলা ঠিক মতো রান্না করা, এগুলাই আমাদের দায়িত্ব। তো যাই হোক আমি সবগুলো একটা ঝুড়িতে রেখে দিছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। তো সবগুলো আমি একেবারে ঠিকঠাক করে এখন কাটাকাটি করে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কলি, পেঁয়াজ সবগুলো আমি কেটে নিচ্ছি, টমেটো, তারপর পেঁয়াজগুলো আলাদা আবার কাটছি। তো এখানে ডাল বসাই দিলাম, ডালটা হয়ে যাচ্ছে। তো চিংড়ি মাছ বোনা আর ডাল হলে আমার বাসায় আর কিছুই লাগে না। তো চিংড়ি মাছটা আমি প্রথমে কিভাবে রান্না করতেছি একটু আপনারা দেখবেন। আর এটা দিচ্ছি ডালের জন্য। এই চিংড়ি মাছটা আমি প্রথমে তেলের মধ্যে একটু ভুনা করে নিচ্ছি, যেহেতু আমি এখানে হলুদ লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু মেখে রাখছি। তো এগুলো একটু তেলের মধ্যে আমি ভুনা করে ফেলবো, তারপর রান্না করব। তো গলাটা মাঝে মধ্যে বসে যায়। ডালটা হয়ে গেছে, এখন ডালের সুইচটা অফ করে দিলাম আমি। তো এখানে আমার চিংড়ি মাছ বোনা হয়ে গেছে। এখানে আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিছি, লাল মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া আর একটু দিছি, ওখানে তো সামান্য দিছিলাম। তো এখানে আমি যখন বোনা করতেছি তখন মাখায় রাখছি, হালকা হালকা দিছি। এখন আমি ভালো মতো লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভালো মতো নাড়াচাড়ার পর এখন আমি এই পর্যায়ে দেব টমেটোগুলো আমি আগে দিই নাই, এখনই দেব। তো টমেটোগুলা ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি আমি। তো এরকম করে যদি আপনারা চিংড়ি ভুনাটা করেন বাসায় সবাই অনেক খুশি হবে, অনেক মজা হয়। তো এখানে পেঁয়াজ কলি আর পেঁয়াজটা আমি কিভাবে কাটছি দেখেন, এই রকম করে আমি বড় বড় করে পেঁয়াজটা কাটলাম। তারপরে তো আমার বোনা হয়ে গেছে প্রায়, আমি অফ ক্যামেরা দিয়ে আর দেখাই নাই, সবগুলা রেডি করে ফেলছি। এখানে কাঁচামরিচ আর ধনে পাতা দেব। এই তো আমার আজকে চিংড়ি বোনাটা কেমন লাগলো আমার রেসিপিটা, সবাই একটু আমাকে কমেন্টসে জানাবেন। আর এতক্ষণ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিবেন আর সুন্দর মতো একটা কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।